তারা মোটেই ইমানদার নয়। আর এখানে কলিলাম মা ইউমিনুন আয়াতের শেষে বলা হয়েছে তাদের মধ্যে খুব কম সংখ্যক লোক ইমান আনে। এর দুইটি অর্থ হতে পারে। একটি অর্থ হলো এই যে তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোক ইমানদার ছিল, খুব কম সংখ্যক লোক ইমানদার ছিল, বেশিরভাগই অবিশ্বাসী ছিল। আর দ্বিতীয় অর্থটা হলো তাদের বিশ্বাস খুবই অল্প, মানে তাদের ইমান খুবই ক্ষীণ। কিছু কিছু বিষয়ে তারা বিশ্বাস করে, আবার কিছু কিছু বিষয়ে তারা অস্বীকার করে। সুতরাং এই ধরনের বিশ্বাস আল্লাহ তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য নয়। অর্থাৎ যারা মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, তারা কিয়ামত, সওয়াব, শাস্তি ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপর ঈমান রাখে, তাওরাতকে আল্লাহর কিতাব বলে মেনে থাকে, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে তাদের ঈমানকে পরিপূর্ণ করে না, বরং তার সাথে কুফরি করে, তাকে মিথ্যাবাদী বলে, তারা তাদের ঈমানকে নষ্ট করে ফেলে। তো এই আয়াত থেকে আমরা যেই শিক্ষা পাই তা হচ্ছে যে আল্লাহর আয়াতের সামনে, আল্লাহর আয়াত যখন আমাদের সামনে পাঠ করা হয় এবং ব্যাখ্যা করা হয়, তখন আমাদেরকে অত্যন্ত মনোযোগ দিয়ে এটা শুনতে হবে এবং গুরুত্ব দিয়ে শুনতে হবে। পৃথিবীর সকল কথার চেয়ে আল্লাহ তাআলার কথা অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ, সেভাবে বিশ্বাস করে শুনতে হবে। কিন্তু বর্তমান যুগে দেখা যায় যে কিছু দ্বীনি জ্ঞানহীন, ধর্মীয় জ্ঞানহীন কিছু মানুষ এই একই রকমের আচরণ করে থাকে। আল্লাহ তাআলার কথা যখন তাদের সামনে বলা হয়, তারা এটা অত্যন্ত অবহেলা এবং অমনোযোগিতার সাথে এটা শুনেও না শোনার ভান করে এবং নানা ধরনের তারা এই ব্যাপারে মন্তব্য করে। আল্লাহ তাআলা বলেন সূরা লোকমানের 7 নম্বর আয়াতে, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাআহা, যখন তার সামনে কোনো আয়াত তেলাওয়াত করা হয়, কোনো আয়াতের ব্যাখ্যা করা হয় বা কোনো বিষয়ে তাকে অবগত করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, তখন সে অহংকারবশত মুখ ফিরিয়ে নেয়, অহংকারবশত মুখ ফিরিয়ে নেয়, কাল্লাম ইয়াসমাআহা, যেন সে এই কথা কিছুই শুনে নাই, আল্লাহর আয়াতের কথা যেন সে শুনেই নাই, এমনভাবে ভান করে, এমন আচরণ করে। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, আর তার কানের মধ্যে যেন কোনো একটি আচ্ছাদন রয়েছে, কোনো একটি ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে, যেন কান দিয়ে তাদের আল্লাহর কথা প্রবেশ করে না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। সূরা জাসিয়ার 7 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও স্পষ্ট করে বলেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম, চরম দুর্ভোগ এবং ওয়াইল নামক জাহান্নাম ওই সকল মিথ্যাবাদী পাপী লোকদের